ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে থানা ঘেরাও কর্মসূচি বাম ছাত্র যুব মহিলা সংগঠনের। রবিবার রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল বাম ছাত্র যুব মহিলা সংগঠন। এদিন বিকেলেই ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল করে থানার গেট ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুব মহিলা সংগঠনের কর্মীরা। উল্লেখ্য, জুনিয়র চিকিৎসকদের উপর হামলায় চক্রান্তের আশঙ্কা সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়েছে। আরজি করের তরুণী চিকিৎসক খুন করার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা। আর সেখানেই নাকিও হামলা করা হবে এরকমই একটি ফেক অডিও ঘুরে বেড়াচ্ছে। এদিন এই থানা ঘেরাও কর্মসূচি থেকে দাবি তোলা হয় ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বাম ছাত্র যুব মহিলা সংগঠনের থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে থানার গেটে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। আপনারা সবাই জানেন যে 9ই আগস্ট কলকাতায় আরজি করের হসপিটালের সামনে একটা মর্মান্তিক নৃশংস ঘটনা ঘটছে। সেই সময় আমাদের ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাশগুপ্ত, তারা গাড়িটাকে আটকায়। সেই নিয়ে একটা আন্দোলন চলছে। গতকাল সেই আন্দোলন লালবাজার থেকে যখন আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাশগুপ্ত বাড়ির পথে যায়, সেই সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং কোনো নোটিশ ছাড়াই তাকে তুলে নেওয়া হয়। একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেই অডিও ক্লিপের ভাইরালের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। কার জন্য গ্রেপ্তার করা হয়, সেখানে গ্রেপ্তার করে চোর মানুষের সাথে যে চিটফান্ডের টাকা খেয়েছে সেই কুণাল ঘোষের কথার পরিপ্রেক্ষিতে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়। আমরা বলছি, এই ভয় দেখিয়ে ছাত্র যুব আন্দোলন রক্ষা কোনোদিন যায়নি, কোনোদিন যাবেও না। এই জন্য আমাদের ধূপগুড়ি থানায় আজকে আমাদের প্রতিটি অবরোধ আমরা করি। আপনার নাম ও পরিচয়? আমার নাম বেদব্রত ঘোষ, ডিওয়াইএফআই জেলা নেতৃত্ব।